আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরবানির পশুর মধ্যে মৃত ব্যক্তির নামে পশুতে অংশগ্রহণ করা যাবে কিনা? কোরবানির পশুর মধ্যে মৃত ব্যক্তির নামেও কোরবানির পশুর মধ্যে অংশ দেওয়া যাবে, মৃত ব্যক্তির নামেও কোরবানি করা যাবে। বলা হচ্ছে যে মৃত ব্যক্তির নামে সদকা দেওয়া উত্তম নাকি কোরবানি দেওয়া উত্তম। এ ব্যাপারে বলা আছে যে যদি কোরবানির দিনগুলোর মধ্যে মৃত ব্যক্তির নামে কোরবানি না দিয়ে সদকা দেয় তাহলে সেটা উত্তম নয়, বরং কোরবানির দিনগুলোর মধ্যে সদকা না দিয়ে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া উচিত, উত্তম। কারণ সদকার মাধ্যমে শুধুমাত্র অর্থ ব্যয় হয়, আর কোরবানির মাধ্যমে কোরবানি দেওয়াতে অর্থ ব্যয় হয় এবং মনের মধ্যে যে আল্লাহ তাআলা বান্দাকে যে নিয়ামত দান করে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা হয় এবং কি মৃত ব্যক্তির রূহের উপর মাগফিরাত পৌঁছানো হয়। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, আবু দাউদ শরীফের মধ্যে আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম যে আপনি এক স্থানের মধ্যে দুইটি দুম্বা কেন জবাই দিচ্ছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করে গিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আমি যেন তার নামে যেন কোরবানি দিই। এই জন্য আমি একটি আমার নামে কোরবানি দিচ্ছি আর একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি দিচ্ছি। এর দ্বারা প্রতীয়মান হয় যে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে। এবং কি এখানে আরো একটি মাসআলা আমরা জেনে নিই, সেটা হচ্ছে কোনো ব্যক্তির উপর যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে, সে ব্যক্তি যদি তার মৃত মা বাবার নামে যদি কোরবানি দিয়ে দেয় তাহলে তার পক্ষ থেকে যে ওয়াজিব ছিল সেটাই আদায় হবে, তার মা বাবার কবরের মধ্যে সওয়াব পৌঁছবে না। বরং এর জন্য উচিত হচ্ছে যার উপর কোরবানি ওয়াজিব সে আগে নিজের নামে কোরবানি করবে, তারপরে সেখানে তার মৃত মা বাবা আত্মীয় স্বজনদের